করবেন স্যার, এটা বলা হচ্ছে ওড়িশা এবং ঝাড়খণ্ডে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে। কিন্তু এই যে প্রধান বিচারপতি নির্দেশ দিলেন এবং 28 তারিখে যে ফাইনাল মোটামুটি বেরিয়ে যাবে, তারপরে সাপ্লিমেন্টারি চলবে, এটা রাজ্যসভা টুইট করে বলছে নির্বাচন কমিশন দিচ্ছে। আর দেখুন, রাজ্য সুপ্রিম কোর্টের উপরে গিয়ে বলছে, এটা তো নির্বাচন কমিশনের বিষয় নেই, তো সুপ্রিম কোর্টের অর্ডার। তো সুপ্রিম কোর্টের উপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সংবিধানের উপরে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেটা তৃণমূল কংগ্রেস বলতেই পারে, আমরা তো সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবো। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম ফর আস। ওদের কাছে ওদের তৃণমূলের সুপ্রিমও হচ্ছে সুপ্রিম, আমাদের কাছে তা না। আমাদের কাছে ভারতবর্ষের সংবিধান সুপ্রিম, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আমাদের কাছে সুপ্রিম। ওদের সুপ্রিমও ওদের কাছে সুপ্রিম হতে পারে, আমাদের কাছে নয়। শুধু তাই নয়, এর জন্য দায়ী কে? রাজ্য সরকার বাংলাভাষী ক্লাসে অফিসার দেয়নি, তার ফলে তো এরকম হয়েছে। গত দিনের জাজমেন্টে বা অবজারভেশনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার বলেছেন, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস। 3-4 বার এই শব্দবন্ধ উনি ব্যবহার করেছেন, যে সঠিক সময়ে যদি এসআইআর না হয় তার ফল কি হবে আপনারা বুঝতে পারছেন না। রাজ্য সরকারের আইনজীবীকে বারবার এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস। রাজ্য সরকার কি কনসিকুয়েন্সেস জানে না? এর ফল কী হতে পারে? আজকে রাজ্য সরকার অফিসার না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে এই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট বাধ্য হচ্ছে। আমি বিশ্বস্ত সূত্রের খবর পেয়েছি, বাকিটা সুপ্রিম কোর্ট তদন্ত করবে। আমি তো ওয়াইল্ড অ্যালিগেশন লাগানোর মতো লোক নয়। কোনোদিন আমি বলি না যে এই ধরনের একটা বলে দিলাম, তার কোনো মিল নেই। আপনারা খোঁজ নিয়ে দেখুন, তদন্ত হোক। যদি তদন্তে প্রমাণিত হয়, যদি মিটিংয়ের রেকর্ডিং থাকে এবং সেই মিটিংয়ে যদি মনোজ পন বা অন্যান্য অফিসার, যা আনঅথরাইজড অফিসার, তারা যদি না থাকে, তাহলে পরে আমি রাজনীতি থেকে অবসর নেব। আমার কাছে স্পষ্ট, আমার কাছে খবর আছে, আনঅথরাইজড অফিসার, শুধু মনোজ পন্থে ব্যক্তিতে যাবেন না, আনঅথরাইজড লোকেরা উপস্থিত ছিল মিটিং। একটা প্রশ্ন আছে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে মিটিং হচ্ছে, যেখানে ইলেকশন কমিশনের অফিসাররা রয়েছে, তারা কেন এলাও? তারা তো প্রতিবাদ করেছে, তাদেরও হাতে তো নেই, তাদের হাতে নেই। তারা কাকে ঢুকতে দেবে দেবে না তাদের হাতে নেই তো। এটা বাড়তি দায়িত্ব বাড়লো, তথ্য এবং ডকুমেন্টসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বোঝানোর দায়িত্ব থাকবে তাদের। সুপ্রিম কোর্টের এই নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ নির্বাচন কমিশনকে মানতে হবে। নির্বাচন কমিশনের আন্ডারে ইআরও কাজ করে। কিন্তু বারবার যেটা সমস্যা হয়ে যাচ্ছে, ইআরওরা হচ্ছে সব রাজ্য সরকারের অফিসার। তারা না কাজ করতে অভ্যস্ত, না নিয়ম মানতে অভ্যস্ত। আমাদের ভিডিওদেরকে তো আপনারা জানেন, কখনো কোনো ভিডিও হাফ প্যান্ট পরে তৃণমূল নেতাদের সাথে ঘুরে বেড়ায়, কখনো কোনো ভিডিও সন্ধ্যেবেলা হলে পরে তৃণমূল নেতাদের সাথে লাল জল নিয়ে বসে পড়েন। এক এক জায়গায় এক রকম ভিডিও পাওয়া যায়। কিছু ভিডিও আছে এখনও ঠিকঠাক আছে, তাদের কাছে আশা করবো তারা ভালো মতো কাজ করবেন। ভিডিওর তো নাম চেঞ্জ হয়ে গেছে। ভিডিওর আগে ফুল ফর্ম ছিল ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখন সেটা হয়ে গেছে বেচারা দিদির অফিসার। কি করবে? 480 কোম্পানি সেন্ট্রাল ফোর্স, এটা নির্বাচনের আগেই চলে আসবে এবং সুপ্রিম কোর্টের এখানেও নির্দেশ আছে যেন তাদেরকে বসিয়ে না রাখা হয়, তাদেরকে যেন ঠিকঠাকভাবে। তার মানে বুঝতে পারছেন কি, যে সুপ্রিম কোর্ট পর্যন্ত জেনে গেছে যে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলের যে প্রশাসন, সেই প্রশাসন কী ধরনের কাজ করে। বসিয়ে যেন না রাখা হয়, তার কারণ মানে কি? তার মানে হচ্ছে বসিয়ে রাখা হয়, এই খবরটা সুপ্রিম কোর্টের কাছে আছে। সুপ্রিম কোর্ট জানে যে এদেরকে বসিয়ে রাখা হয়, ওদেরকে বরযাত্রীর মতো ঘোরায় পুলিশ। যখন সেন্ট্রাল ফোর্স আসে তখন ওদেরকে পেছনে নিয়ে সামনে ওই দুজন পুলিশের অফিসার, থানার আয়ও, যে প্রতিদিন তৃণমূল নেতাদের কাছ থেকে চপ কাকলেট খায়, আরও কী কী খায় আপনারা ভালো বলতে পারবেন, তারা নিয়ে ওদেরকে ঘুরতে বেরোয়, চল বরযাত্রী যাব। এই বরযাত্রী মার্কা হলে হবে না, হাতে ডান্ডা মাথা ঠান্ডা। আর যারা হুজ্জুতি করতে আসবে তাদেরকে একদম ঠান্ডা। এই ধরনের মানসিকতা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে, পুলিশকে ওইভাবে কাজ করতে হবে। বিআরও এবং এআরও ইতিমধ্যে যে সমস্ত নাম পাস পেয়েছে তাদের রেসপন্ডেন্টদের বিচারক করবে না, তাহলে এই ভোটাররা যাবেন কোথায়? নির্বাচন কমিশন পরবর্তী সময় নাম জোড়ার জন্য, দেখুন নাম জোড়া যাবে হচ্ছে উইথড্রয়াল যেদিন হয় তার আগের দিন পর্যন্ত। উইথড্রয়াল পর্যন্ত আপনি নাম জুড়তে পারেন। তো আপনাদের সেই না ফর্মে দিয়ে নাম জোড়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে নাম, তারা অ্যাপ্লিকেশন করবে আমরা নাম জুড়তে চাই। কলকাতাতেই